গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, 1 মাসের মধ্যে 50% সুপারিশ বাস্তবায়ন সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সমালোচনার সফলতার জন্য তবে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য রিজভির। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে হবে অন্য সব, বললেন জামায়াত আমির। পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলিতে মোবাশ্বের হোসেন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোবাশ্বের হোসেন বলেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ থেকেই যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। দর্শক, কিছুক্ষণ আগে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে গাজীপুর থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। আপনি জানেন যে আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ গ্রেফতার অভিযান শুরু করেছে আপনার যৌথ বাহিনী, এবং এইটির উদ্দেশ্য হচ্ছে দেশের যে আপনার চিহ্নিত সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য কিন্তু এই অভিযানটি পরিচালনা হবে। ইতিমধ্যে গাজীপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন গাজীপুরের যে 5টি থানা রয়েছে সেটির থানাগুলো কিন্তু অলরেডি আপনার অভিযানটি পরিচালনা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন শহরের যে জয়দেবপুর থানা, সেই থানার রয়েছে। এখানে যে আপনার অফিসার ইনচার্জ নেতৃত্বে পুলিশের একদল সদস্যরা কিন্তু আপনার এখানে অভিযানে যাওয়ার পূর্ব মুহূর্তে রয়েছে। আমরা একটু জানতে চাই আসলে এই অভিযানটি আসলে কাদের বিরুদ্ধে পরিচালনা হবে, কতজন এখনো গ্রেপ্তার আছে কিনা আপনার এখানে? আমার এখানে এখনো গ্রেপ্তার আছে। মাননীয় পুলিশ সুপার গাজীপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের অপারেশন চলমান, ফিল্ডে কাজ করছে। জি, শুনতে পাচ্ছেন পুলিশ সদস্যরা যেটি বলছিলেন, অপারেশন ডেভিল হান্টে যে চিহ্নিত সন্ত্রাসী রয়েছে এবং পাশাপাশি গতকালকে যে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন জনতার উপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের গ্রেফতারও কিন্তু তাদের এই অভিযানটি পরিচালনা হচ্ছে। এবং পুলিশ সুপার নিজেই বের হবেন গোয়েন্দা বাহিনীদের সাথে নিয়ে, এবং সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানটি পরিচালনা করছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সুপারিশের আশু করণীয় 50% 1 মাসের মধ্যেই করা সম্ভব। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে।
অন্তর্বর্তী সরকারের গঠন করা ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, ৬ সংস্কার কমিটি ২০০০ সুপারিশ করেছে। প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। সংস্কার কমিশনগুলোর আশু করণীয় নিয়ে যেসব সুপারিশ করেছে তা ৫০% ১ মাসে বাস্তবায়ন সম্ভব বলেও জানান আইন উপদেষ্টা। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী আরও জানান, এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করব সফলতার জন্য। তিনি এ সময় আরও জানান, দেশে গণতন্ত্র বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটি গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, প্রতি বিপ্লব উকি ঝুঁকি মারছে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি। ২৪-এর এই গণহত্যার বিচার আগে পরে অন্য সব কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দীর্ঘ প্রায় ১৫ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশে দুর্নীতি দুঃশাসন থাকবে যতদিন আমাদের যুদ্ধ ঠিক ততদিন চলমান চলবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, বেনজিরের ফাঁদে পা দেবেন না। মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে, জায়গা জমি দখল করা হয়েছে, ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আর সবসময় দুষ্টা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত। এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে, জায়গা জমির দখল নিয়েছে, ইজ্জতের উপরে হাত দিয়েছে, মানুষকে বাস্তুবিটাহারা করেছে। আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই। রাজধানীর উত্তরখান থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন, মৎস্যজীবী দলের উত্তরখান থানা সভাপতি মোহাম্মদ আবুল বাশার সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এবার সারা বাংলার খবর। দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকেলে নরসিংদীর
ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার যেসব সাধারণ কর্মকর্তা কর্মচারীদের অবিচার করেছে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দিনব্যাপী এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা সহ আরও অনেকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই দেওয়া হয় এবং সেই কারণে একটি দেশ পরিচালনায় আপনাদের যে ভূমিকা সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরু দায়িত্ব দেশের মানুষ আপনাদের দিয়েছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সেই দায়িত্ব আপনারা পালন করবেন। আপনারা যে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, মহান আল্লাহ তাআলা যদি জনগণের ভোটের মাধ্যমে আমাদের কোনো সুযোগ দেয়, সেই অন্যায় ইনশাআল্লাহ আমরা দূর করে আপনাদের যথাযোগ্য পুরস্কৃত করব। সিলেটের জকিগঞ্জ কানাইঘাটের প্রায় 600 মেধাবী শিক্ষার্থীকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে। মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সহসভাপতি ATM সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ট্রাস্টের সচিব মোহাম্মদ সাব্বির আহমদ এবং উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা শিক্ষা খাতে ট্রাম্পের অবদান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজশাহীতে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইউথ স্টার্টআপ সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। ইউথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে প্রথম স্থান অর্জন করে আনন্দ পথ প্রকল্প। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল ইউথ ইনোভেশন চ্যালেঞ্জ 2025, কতিপয় সেমিনার ও প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, 1 মাসের মধ্যে 50% সুপারিশ বাস্তবায়ন সম্ভব, জানালেন আইন উপদেষ্টা। সমালোচনা সফলতার জন্য, তবে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য রিজভির। প্রতি বিপ্লব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং গণহত্যার বিচার আগে পরে হবে অন্য সব, বললেন জামায়াতের আমির। পুলিশকে কারো ফাঁদে পা না দেওয়ার অনুরোধ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।